সবাইকে হ্যালো, কেমন আছেন আপনারা? আমি সত্যি আশা করি যে আমি যে তথ্যগুলি আপনাদের সামনে নিয়ে আসছি সেগুলি আপনাদের কাজে লাগছে। এগুলি আপনাদের জন্য মূল্যবান এবং আশা করি এর কিছু অংশ আপনাদের মনে গেঁথে যাবে এবং ভবিষ্যতে ভিক্টোরি উইথ অ্যাশ এবং তার বাইরেও আমি যা কিছু পরামর্শ দিচ্ছি এবং শেখাচ্ছি তা আপনারা কাজে লাগাতে পারবেন। এটাই এর মূল উদ্দেশ্য। তাহলে আজ আমরা আপনাদের জন্য কি নিয়ে এসেছি? ব্যবসার ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস বা কনভিকশন ইন বিজনেস। কনভিকশন খুবই গুরুত্বপূর্ণ। কেন কনভিকশন জরুরি? কারণ আপনি যা করছেন সে সম্পর্কে যদি আপনার নিজেরই দৃঢ় বিশ্বাস না থাকে, তবে আপনি যখন অন্যদের সাথে কথা বলবেন তখন কিভাবে আশা করবেন যে তারা আপনাকে বিশ্বাস করবে? এটা বেশ বোধগম্য, তাই না? আপনি যদি নিজে নিশ্চিত না হন, যদি আপনি এর পেছনে ১০০% না থাকেন, ১০০%-এর মধ্যে না থাকেন, আপনি যা করছেন এবং আপনার ব্যবসাটি জানিয়ে গঠিত তার প্রতি যদি আপনার ১০০% বিশ্বাস না থাকে, তবে অন্য কেউ কিভাবে আপনাকে বিশ্বাস করার আশা করবে? এবং আরও গুরুত্বপূর্ণভাবে হয় আপনার সাথে যোগ দেবে অথবা আপনার কাছ থেকে কিছু কিনবে। এই কারণেই ব্যবসার ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস থাকা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর অর্থ হল একটি দৃঢ় বিশ্বাস এবং কৌশলগত সিদ্ধান্ত বা পণ্যের ক্ষেত্রে নিশ্চিত থাকা, এবং এমনকি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময়ও দৃঢ় বিশ্বাস সত্যি সাহায্য করে। এটি সেই অটল প্রতিশ্রুতি যা নেতাদের তাদের লক্ষ্য অনুসরণ করতে চালিত করে, তাদের দলের মধ্যে আত্মবিশ্বাস জাগায় এবং গ্রাহকদের ক্রয় করতে উৎসাহিত করে। দৃঢ় বিশ্বাসের জন্য কেবল একগুঁয়েমি নয়, বরং তথ্য নীতিমালার মাধ্যমে বিশ্বাসকে সমর্থন করা প্রয়োজন। খুব আকর্ষণীয়। আপনি যখন কোনো বিষয়ে গবেষণা শুরু করেন তখন গবেষণার কিছু অংশ এমন আসে যা আপনি ভাবেননি যে এর অংশ হবে। এবং আমি যখন এই দৃঢ় বিশ্বাস নিয়ে গবেষণা করছিলাম তখন এটি যখন বলে যে কেবল একগুঁয়েমি নয় বরং তথ্য ও নীতিমালার মাধ্যমে বিশ্বাসকে সমর্থন করা প্রয়োজন, তখন এটি আমার মনে ধরেছিল। আমি ভেবেছিলাম অনেক সময় এমন হয় নাকি যখন লোকেরা কেবল একগুঁয়ে হয় এবং তারা সঠিক তথ্য, সঠিক প্রমাণ যা তারা করতে চাইছে তা সমর্থন করার জন্য সঠিক জিনিস না দিয়ে একগুঁয়েভাবে একটি গল্প বা বক্তব্য চালিয়ে যেতে থাকে। এবং এটি দৃঢ় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমরা সপ্তাহ জুড়ে জানিয়ে কথা বলেছি তার দিকেই ফিরে যায়। গতকাল এটি ছিল ছোট ছোট অংশগুলির মধ্যে স্পষ্টতা নিয়ে যদি বড় পার্থক্য তৈরি করে। এটিও সেই দৃঢ় বিশ্বাস থাকার একটি অংশ এবং তারপরে সেই ডেটা ব্যবহার করে অন্য কাউকে কিছু বোঝানোর সক্ষমতা। যেমনটি আমি বলেছি, এই সব কিছুর মধ্যে কোনোটি একটি অংশ একটি ব্যবসাকে সফল করে না। আমি যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি তার সম্মিলিত প্রভাবই সফলতা নিয়ে আসে এবং প্রতিটি বিষয় ব্যক্তিগতভাবে খুব গুরুত্বপূর্ণ হলেও সম্মিলিতভাবে এটিই সাফল্যের মূল চাবিকাঠি। সুতরাং নেতাদের জন্য, যারা আপনারা সবাই নিজ নিজ ক্ষেত্রে এটি সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, তাই দৃঢ় বিশ্বাস একটি কম্পাসের মতো কাজ করে। এটি নেতাদের লক্ষ্যের দিকে পরিচালিত করে, বিশেষ করে যখন কোনো স্পষ্ট সঠিক উত্তর থাকে না, তখন কঠিন সিদ্ধান্ত এবং পছন্দ নিতে সাহায্য করে। আবারও এটা সেই দৃঢ় বিশ্বাস সম্পর্কে। আপনি হয়তো সঠিক উত্তরটি জানেন না, কিন্তু আপনি যদি দৃঢ় বিশ্বাসের সাথে কথা বলেন তবে আপনি যার সাথে কথা বলছেন সে আপনার প্রতি আরও বেশি বিশ্বস্ত হয়ে উঠবে এবং তাই আপনি এটি সম্পূর্ণ করতে পারবেন। উদাহরণস্বরূপ, রাজনীতিবিদদের দেখুন, বক্তা হিসাবে ক্ষমতাশীল লোকেদের দেখুন এবং বাকিদের। তারা সবাই দৃঢ় বিশ্বাসের সাথে কথা বলে এবং তারা এটি করার কারণ হল এটি সবার কাছে সঠিক বার্তাটি প্রেরণ করে যাতে তারা যা বলছে তা বোঝা যায়। এটি বিশ্বাসকে অনুপ্রাণিত করে এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করে। দৃঢ় বিশ্বাসের সাথে কাজ করার মাধ্যমে নেতারা তাদের মূল্যবোধ এবং লক্ষ্যগুলি প্রদর্শন করেন, যা তাদের দল এবং সহকর্মীদের সাথে বিশ্বাস তৈরি করে। এটি সহকর্মী মনোভাবও উৎসাহিত করে। যখন কর্মীরা দেখেন যে তাদের নেতা দৃঢ় বিশ্বাস আছে, তখন তারা অনুভব করেন যে তাদের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্যে প্রয়োগ করা হচ্ছে, যা একটি স্বপরিপূর্ণ ভবিষ্যদ্বাণী তৈরি করে। আমরা অন্যদের নেতা হতে সাহায্য করার বাজারে আছে। আমরা মূলত নেতা হিসেবে নিজেদেরকে এমনভাবে পরিচালিত করছি যাতে আমরা এই মুহূর্তে যে পরিবেশে আছি সেখানে অন্যদের নেতা হতে সাহায্য করতে পারি। এটি ভিক্টোরি উইথ অ্যাশ এবং এর বাইরের ক্ষেত্র কৌশল বিশ্বাস গড়ে তোলার বিষয়। এটি একগুঁয়েমি থেকে আলাদা। তাই প্রকৃত দৃঢ় বিশ্বাস তথ্য এবং নীতিমেলার উপর ভিত্তি করে তৈরি হয়, অহংকার বা পরিবর্তন করার অক্ষমতার উপর নয়। এটিকে অবশ্যই নম্রতার সাথে ভারসাম্য বজায় রাখতে হবে। কিছু লোক এই বিষয়গুলিতে খুব একগুঁয়ে হয়ে ওঠে, হয়তো এক ধাপ পিছিয়ে গিয়ে তারা যা বলেছে তা আবার দেখতে চায় না। যদি আপনার নিজের ব্যবসার মধ্যেই দৃঢ় বিশ্বাস থাকে তবে তা ডেটা এবং নীতিমেলার উপর ভিত্তি করে তৈরি হয়। তাই কখনো কখনো আপনাকে একটি বৃহত্তর প্রেক্ষাপটে সবকিছু দেখতে এক ধাপ পিছিয়ে যেতে হয় এবং তারপরে আপনি যাদের সাথে কথা বলছেন তাদের সাথে এগুলিকে ভারসাম্যে বজায় রাখতে হয়। একটি বিক্রয় পরিবেশে এটি আপত্তি সামলাতে সাহায্য করে। দৃঢ় বিশ্বাসী একজন বিক্রয়কর্মী পণ্যটিতে বিশ্বাস করেন যা তাদের আত্মবিশ্বাসের সাথে আপত্তিগুলি সামলাতে এবং কোনো দ্বিধা ছাড়াই পণ্যের মূল্য স্পষ্টভাবে তুলে ধরতে দেয়। এটি আপনার পণ্য জানার দিকে ফিরে যায়। মনে রাখবেন আমরা কি বলছিলাম, ব্যবসার খুঁটিনাটি সূক্ষ্ম বিবরণী কখনো কখনো আসল পার্থক্য তৈরি করে। আপনি যখন শেখা শুরু করেন এবং আপনার কাছে এমন একটি পণ্য আছে যা আপনি পুনরায় বিক্রি করতে যাচ্ছেন, তখন আপনি সেই পণ্যটি সম্পর্কে যত বেশি জানতে পারবেন ততই দৃঢ় বিশ্বাস আপনাকে এটি সম্পর্কে যে কোনো কারোর সাথে অবাধে কথা বলতে সাহায্য করবে। কারণ যে কোনো প্রশ্ন আসতে পারে, সেগুলির উত্তর আপনার কাছে থাকবে। এবং আপনি যখন কোনো দ্বিধা ছাড়াই এটি করেন তখন কি হয়, এটি আপনার এবং পণ্যের প্রতি মূল্য যোগ করে, কারণ আপনার কাছে সেই ব্যক্তির জন্য তখনই সঠিক উত্তরটি থাকে।
আমাকে এটি নিয়ে আপনার কাছে ফিরে যেতে হবে, আমি নিশ্চিত নই বা যাই হোক, এমন কিছু না বলে যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, কারণ আপনি এটি সম্পর্কে সব কিছু জানেন, আপনি জানেন এই পণ্যটি কি করতে চলেছে, বাকি সব কিছু কারণ আপনি আপনার হোমওয়ার্ক করেছেন, কারণ আপনি এটি সম্পর্কে সব কিছু শিখেছেন, তবে আপনি কেবল আপত্তি উত্থাপনকারী বা প্রশ্নকারী ব্যক্তিকে শান্ত করার নয়, বরং এর কারণে একটি বিক্রয়ও করতে পারেন। এটি গ্রাহকদের উপর মনোযোগ দিতেও সাহায্য করে। দৃঢ় বিশ্বাসের সাথে বিক্রি করার অর্থ হল গ্রাহকের প্রয়োজনকে প্রথমে রাখা, আন্তরিকভাবে বিশ্বাস করা যে আপনি তাদের সাহায্য করতে পারবেন, এবং যদি আপনি না পারেন তবে অন্য কারোর কাছে তাদের উল্লেখ করতে প্রস্তুত থাকা। কিন্তু আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে, তার মানে আপনি সত্যি তাদের জীবন সহজ করতে সেখানে আছেন। এবং এটি পণ্যগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। যদি এই পণ্যটি তাদের জীবন সহজ করে তোলে, তবে আপনি তাদের সাহায্য করতে চান, কারণ এটি তাদের জীবন সহজ করে তুলবে। তাই বিক্রয়ের দৃষ্টিকোণ থেকে পণ্য সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই পণ্য সম্পর্কে জ্ঞানী হতে সাহায্য করে, তবে এটি নিয়ে কথা বলার সময় দৃঢ় বিশ্বাস রাখাও জরুরি। এটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং তা গবেষণা এবং লাভের উপর ভিত্তি করে তৈরি ইত্যাদি। কিন্তু এটি এমন কিছু যা আমরা এর সাথে জড়িত হব না, কারণ আমাদের দরকার নেই। আমাদের ব্যবসার উপর মনোযোগ দিতে হবে, যা আমাদেরকে ভিক্টোরি উইথ অ্যাশের পরে আমরা কোথায় যাচ্ছি সে সম্পর্কে বলা হবে। কিন্তু আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে যা শেখানো হচ্ছে তা গ্রহণ করতে হবে, যাতে আমরা এটিকে পরবর্তী ব্যবসার জন্য এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার সেই জ্ঞানের ভিত্তি আছে বলে যে আত্মবিশ্বাস আছে, কারণ আপনি যা বিক্রি করতে যাচ্ছেন তা সম্পর্কে সবকিছু শিখেছেন। সেইটাই হলো সেই দৃঢ় বিশ্বাস, যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে কাজটি করতে সক্ষম করবে। এবং আপনি যত বেশি শিখতে পারবেন, লোকে যখন আপনাকে প্রশ্ন করবে, তখন আপনি তত বেশি দৃঢ় বিশ্বাসী হবেন। এটা যুক্তিযুক্ত, তাই না? এবং আমি অনেক বেশি যুক্তি ব্যবহার করতে পছন্দ করি, বিশেষ করে ব্যবসায়, যখন আপনি একটি বিক্রয় পরিবেশে থাকবেন। কারণ আমরা পণ্য এবং পরিষেবার পুনর্বিক্রেতা হতে চলেছি। সেগুলি যাই হোক না কেন, তখন আমাদের সেই বিক্রয়গুলি করার সেরা সুযোগটি দেওয়ার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। এবং সেটাই হলো দৃঢ় বিশ্বাস। আর তা আসে গবেষণার থেকে, এটি আসে ডেটার থেকে, এটি আসে আপনার পণ্য জানার মাধ্যমে, যাতে আপনি সততা এবং একই সাথে সেই ব্যক্তিকে মূল্য ফিরিয়ে দেওয়ার মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার সেরা সুযোগ দিয়েছেন। কারণ এটি একটি সমস্যার সমাধান করবে এবং তাদের একটি সমাধান দেবে। যাই হোক বন্ধুরা, আজ আমার কাছ থেকে এটুকুই। আপনাদের সবার সাথে মঙ্গলবার দেখা হবে। আমি আশা করি এই সেশনসগুলি আপনাদের কাজে লাগছে। আপনারা ভবিষ্যতে সবসময় এগুলোতে ফিরে যেতে পারেন। এটাই মূল ধারণা, যাতে আপনারা ব্যবসায় সফল হওয়ার জন্য যা প্রয়োজন সেই বিষয়ে আপনাদের জ্ঞানের ভিত্তি আবারও প্রসারিত করতে পারেন। আমার কাছ থেকে এটুকুই, এখনকার মতো বিদায়।